নফসের ব্যাধি আসক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাকা ছাড়া জীবন অনেকের কাছে অর্থহীন। জীবন চলার পথে টিকে থাকতে হলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া চলা মুশকিল। টাকা ছাড়া না পাওয়া যায় খাদ্য, না পাওয়া যায় বস্ত্র, আর না পাওয়া যায় বাসস্থান। এজন্য মত্ত হয়ে অর্থ উপার্জনের পেছনে আমরা নিজেকে বিলীন করে দেই। সারাক্ষণ টাকার পেছনে ছুটি। টাকার পেছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে ভুলে যাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সাথে সাথে এও ভুলে যাই কে আমি, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। টাকা উপার্জন করা আমাদের দায়িত্ব। টাকা ছাড়া চলার পথ রুদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য, চাওয়া পাওয়াগুলো বাস্তব রূপ দেওয়ার জন্য টাকার প্রয়োজন। টাকা উপার্জন করা ভালো, তবে টাকার নেশায় মত্ত হয়ে জীবনের অর্থ ভুলে যাওয়া খুবই ক্ষতিকর। যারা টাকার নেশায় ডুবে গেছে তারা তো নিজের মধ্যে নিজেই হারিয়ে গেছে। টাকার নেশায় মত্ত হয়ে নিজের কাছে নিজেকেই বিক্রি করেছে। সুখ নামক শব্দটা জীবনের ডায়েরির পাতা থেকে মুছে ফেলেছে। অনেকেই বলে টাকার মধ্যে সকল সুখ নিহিত, আর একজন মুমিন বলে প্রয়োজনের অতিরিক্তের মধ্যেই সকল অশান্তি লুকায়িত। তারা টাকা দিয়ে সুখ কিনতে চায়, আর একজন মুমিন রবের হুকুম মেনে সুখী হতে চায়। একজন প্রকৃত মুমিন টাকা উপার্জন করে জীবিকা নির্বাহের জন্য, তবে সে টাকার নেশায় ডুবে যায় না। ইতিপূর্বে যারাই টাকার নেশায় আসক্ত হয়েছে তারাই ধ্বংস হয়েছে। টাকার নেশায় আসক্ত ব্যক্তি সবসময় টাকার পিছনেই ছোটে। আপনি দেখবেন একজন ব্যক্তির অগাধ ধন সম্পদ রয়েছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এতদূর সত্ত্বেও সে শুধু সারাদিন টাকার পিছনেই ছোটে। কিভাবে আরও টাকা লাভ করা যায় সেই চিন্তায় সর্বদাই বিভোর। তারাই হচ্ছে টাকার নেশায় আসক্ত, যারা কোটি কোটি টাকা পেয়েও গরিবের বুকে লাথি মেরে আরও টাকা পেতে চায়। টাকার পেছনে ছুটতে গিয়ে পুরো পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়। স্ত্রীর প্রতি অবহেলা তৈরি হয়। ফলে স্ত্রী যদি দিনদার না হয় তখন পরকীয়ার জগতে পা বাড়ায়। আমার পরিচিত একজনকে দেখেছি অন্যের স্ত্রীর সাথে প্রেম করতে। যখন তাকে বললাম একে তো হারাম সম্পর্কে জড়িয়েছিস, তার উপর অন্যের স্ত্রীর সাথে, এক অপরাধের ওপর আর এক অপরাধ, তখন সে বলল, আর বলবেন না, মেয়েটা আমার জন্য পুরোই পাগল, আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি যখন তার কাছে এর কারণ জানতে চাইলাম তখন সে বলল, মেয়েটা তার স্বামীর কাছে খুবই অবহেলিত। তার স্বামী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, বউয়ের দিকে কোনো নজরই দেয় না। তারা হক আদায় করবে তো দূরের কথা, ঠিকমতো কথাই বলে না, যার কারণে সেই পথ বেছে নেয়, আমার সাথে সম্পর্কে জড়ায়। টাকার নেশা যারা আসক্ত তারা খুন খারাপই করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। টাকার জের ধরে কত হানাহানি, কত খুনাখুনি। টাকার নেশা আসক্ত ব্যক্তিরা অধিকাংশ সময়ই মামলা মোকদ্দমায় জড়িত। দীর্ঘ সময় পর্যন্ত জেলে কাটাতে হয়, কেননা তারা টাকার জন্য যে কোনো অমানবিক জঘন্য কাজও বেছে নেয়। নারীর নেশা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। যারা নারীদের নেশায় আসক্ত তারা সবসময় শুধু নারীদের পেছনেই ছোটে। কিভাবে তাদেরকে কাছে পাওয়া যায়, কিভাবে তাদের সাথে সম্পর্কে জড়ানো যায় সেই চিন্তায় সর্বদাই বিভোর। নারীর নেশা চারিত্রিক অবক্ষয় নষ্ট করে, চরিত্রে কালো দাগ এঁটে দেয়। যারাই নারীদের নেশায় আসক্ত হয়েছে তারাই ধ্বংস হয়েছে। পরিবার, আত্মীয় স্বজন সবার কাছে অপ্রিয় হয়ে ঘুরে বেড়াতে হয়েছে উদ্ভ্রান্তের ন্যায়। যারা নিজের নফসের ওপর লাগাম দিতে পারে না, তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, সারাক্ষণ নফসের গোলামি করে যৌন লালসা নিজের মধ্যে পোষণ করে রাখে, তারাই পতিতালয়ের নিয়মিত কাস্টমার। আর একজন ব্যক্তি যখন পতিতালয়ের কাস্টমার হয়ে যায় তখন সে আর এটা থেকে বের হয়ে আসতে চায় না। বিয়ের পরেও এই নেশা কাটিয়ে উঠতে পারে না যতক্ষণ না নিজের নফসের ওপর লাগাম টেনে ধরছে। পর্নোগ্রাফিক্স যুবকদের জন্য কতটা ভয়াবহ তার নতুন করে বলার কিছু নেই। শুধু এতটুকুই জেনে রাখুন, জীবন যৌবন সবকিছুই শেষ হয়ে যাবে। হস্তমৈথুনের নেশা, এটা তো আরও মারাত্মক নেশা। একবার যে নেশায় নেশাগ্রস্ত হয়েছে সে জানে তার জীবনে কি চলছে। বারবার নফস তাকে ধোঁকা দিয়ে বলে এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এছাড়াও অনেক নেশা রয়েছে যাতে আমাদের আসক্তি তৈরি হয়, আর এই আসক্তি মূলত নফসের এক ব্যাধি।